নীতিশ কুমার, পল্টুরাম, যার উপরে এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে ভরসা করতে হচ্ছে, নজরে কিন্তু সেই বিহার। প্রথম কিন্তু বিহার থেকেই হয়েছে নিট কাণ্ডে, এবং গতকাল হামলার ঘটনাও কিন্তু সিবিআই আধিকারিকদের উপর সেই বিহারে। প্রশ্ন যেটা এখন উঠছে সেটা হচ্ছে বিরোধীরা চেপে ধরবে এরকম একটা কথা উঠছে। এক হচ্ছে শাসকের অন্দর কি খুব সুরক্ষিত? আমি তো বিরোধী জায়গায় যাইনি এখন। বিরোধীরা প্রশ্ন করবে সংসদে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি দেখতে চাইছি যে তৃণমূলের কোন সাংসদ আজকে সংসদে দাঁড়িয়ে প্রশ্নটা করবে যেখানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জেলে। আমার দুটো সিনারিও একটু বুঝতে হবে। এক, যেখানে পশ্চিমবঙ্গে দিনের পর দিন দুর্নীতি হয়ে এসছে, যেখানে আমরা দেখেছি 2012 সালের ওএমআর শিট অয়নশীলের বাড়ি থেকে পাওয়া গেল, তার মাঝে 2011 সালে যে সরকারটা এলো 1 বছরের মধ্যে তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। আজকে সেই সরকার পুরো এতদিন 10-12 বছর মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না, তৃণমূল নেতারা জানতেন না, পুলিশ আধিকারিক জানতেন না। সময়টা একটু শেষ করে নিয়ে 30 সেকেন্ড নেবো। এরপরে আমরা দেখলাম একই রকম কোনো একটা যেরকম আরেকটা জিনিস বলি, পশ্চিমবঙ্গের বুকে দিনের পর দিন রাজপথে বসে ধর্ণা দিয়েছে এরকম চাকরি প্রার্থীরা। আজকে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তাও যখন কেন্দ্রের এডুকেশন ডিপার্টমেন্ট এরকম একটা খবর পেয়েছে, ইন্টেল পেয়েছে যে এরকম একটা কমপ্লেন হচ্ছে, সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স করেছে কেন্দ্রীয় মন্ত্রী, সিবিআই তদন্ত হয়েছে, গ্যাজেট নোটিফিকেশন হয়েছে।